মাঝে মাঝে আমি ভাবি আমরা একে অন্যের প্রতি যা করছি তাতে কি স্রষ্টা কখনো আমাদের ক্ষমা করবেন? তারপর চারপাশে তাকিয়ে আমার হুঁশ ফিরে আসে, স্রষ্টা তো এই জায়গা ছেড়ে বহু আগে চলে গিয়েছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত বিখ্যাত সিনেমা ব্লাড ডায়মন্ডের একটি মনোলগ এটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরে দিয়াবাড়ি এলাকার নিম্ন পেশাজীবীদের কার্যকলাপ হৃদয় ভেঙে দিয়েছে প্রতিটি বিবেকবান মানুষের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরে দিয়াবাড়ি এলাকার নিম্ন পেশাজীবীদের কার্যকলাপ হৃদয় ভেঙে দিয়েছে প্রতিটি বিবেকবান মানুষের। ওই কার্যকলাপের পর ব্লাড ডায়মন্ড সিনেমার মতোই অনুভূতি হচ্ছে সবার। তাদের এই ঘটনা আইমি জাহিলিয়া যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সবাইকে। কি করেছিলেন উত্তরা রিক্সা ও অটো ড্রাইভার এবং সিএনজি ড্রাইভাররা? চলুন জানা যাক ওই ন্যাক্কারজনক কাহিনী। কোমলমতি শিক্ষার্থীরা ছিল তখন ছুটির ঘন্টার অপেক্ষায়। সেই মুহূর্তে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আঘাত হানে উত্তরা মাইলস্টোন স্কুলের একটি ভবনে। মুহূর্তে আগুনে শেষ হয়ে যায় বহু কোমলমতি প্রাণ। বিভিন্ন নিম্ন পেশাজীবীরা এরপর এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো। দুর্ঘটনাস্থলে তখনও অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি, তাই আশেপাশে মানুষজন পড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের ভাড়া 40 থেকে 50 টাকা, কিন্তু রিক্সাওয়ালারা চাচ্ছিলেন 120 থেকে 150 টাকা। মাইলস্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালের ভাড়া 250 থেকে 300 টাকা, অথচ সিএনজি ড্রাইভাররা চাচ্ছিলেন 1000 থেকে 1200 টাকা। একজন ভদ্রলোক পড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরছিলেন, কিন্তু একটা রিক্সাওয়ালা বা সিএনজি ড্রাইভারও নিয়মিত ভাড়ায় যেতে রাজি হচ্ছিল না। এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে বাচ্চাগুলোর পুরো শরীর ছিল পোড়া, শরীরের মাংস গলে গলে পড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছিল। বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গঙ্গাচ্ছিল শুধু, কিন্তু মন গলেনি কোনো ড্রাইভারের। মাইলস্টোনের আশেপাশে হকাররা এই গরমে 2 লিটার পানি বিক্রি করেছিল 10 গুণ দামে। এক ভদ্রলোক এক শিশুকে উদ্ধার করে মাঠে শুইয়ে দেন। সে বাচ্চাটা পানির জন্য কাতরাচ্ছিল। তখন সে ভদ্রলোক পানির জন্য হকারদের দাঁড়ে দাঁড়ে এবং দোকানদারদের কাছে দৌড়াচ্ছিলেন, তবে কেউই 40 টাকার পানি 200 টাকার নিচে দিতে রাজি হয়নি। এদেশের ব্যবসায়ীরা বিপদ দেখলেই সবকিছুর দাম বাড়িয়ে দেন। সামান্যতম মানবিকতা বা সভ্যতাও কাজ করে না তাদের ভেতর। নাভিদ হাসান, সোনালী নিউজ।